ধ্বংসস্তূপ থেকে শিল্পকর্ম শুনতে অবাক লাগলেও এমনটাই করছেন সিরিয়ার দামেস্কে এক ফিলিস্তিনি শরণার্থী। যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি থেকে নানা জিনিস সংগ্রহ করে তা শিল্পে পরিণত করছেন তিনি। নেতিবাচক অভিজ্ঞতাকে ইতিবাচক কিছুতে পরিণত করার প্রয়াসেই তার এই উদ্যোগ। সিরিয়ার দামেস্কে আল ইয়ারমুক ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে রাস্তায় ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে হেঁটে শিল্পের খোঁজে সাইদ মাহমুদ গানেম। অনেক ফিলিস্তিনি শরণার্থীর মতো ৫ বছর আগে শিবির ছেড়েছিলেন গানেম, কারণ এলাকাটি সিরীয় বাহিনী এবং ইসলামিক স্টেট জঙ্গিদের মধ্যে ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয়েছে। তার বাড়ি, যেখানে তিনি মাত্র ৪ দিন থাকতে পেরেছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে নানা জিনিস সংগ্রহ করতে শুরু করেন গানেম, যা পরে তিনি শিল্পকর্মে পরিণত করেন। স্মৃতি ধরে রাখতে এবং তার নেতিবাচক অভিজ্ঞতাকে ইতিবাচক কিছুতে পরিণত করার প্রয়াসে তার এই উদ্যোগ। আর এই কাজকে তিনি নাম দিয়েছেন ধ্বংসস্তূপে আশার আলো। এটা আমার বাসার একটা কল। ধ্বংসস্তূপের নিচে এটাই আমি খুঁজে পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া আমার বাড়ির স্মৃতি হিসেবে এই কলটি নিয়ে আসি। আমি এটির জন্য একটি বিশেষ মডেল তৈরি করেছি এবং এটি আমার জন্য স্মৃতি হিসেবে থাকবে। দামটা বড় বিষয় না, তবে এটি আমার পারিবারিক বাড়ি থেকে আনা, যার মূল্য অনেক। শিবিরটিতে বিদ্যুৎ এবং পানির সংকট থাকায় গানেম তার শিল্পকর্ম তৈরিতে ব্যবহৃত আঠা গলাতে মোমবাতি ব্যবহার করেন। তৈরি করেছেন এমন এক শিল্পকর্ম যা তার অতীত এবং ফিলিস্তিনি ঐতিহ্য তুলে ধরে। ঈশ্বরকে ধন্যবাদ, সিরিয়ায় স্বাধীনতা ফিরে আসায় সবাই শিবিরে ফিরে আসতে পেরেছে। আমি ১৪০টি শিল্পকর্ম মডেল তৈরি করেছি, সেগুলোকে আবার পুনরুদ্ধারও করেছি। প্রতিটা শিল্পকর্ম আমার কাছে সন্তানের মতো। প্রতিটা কাজেই আমার জীবনের আর ফিলিস্তিনের একটা গল্প আছে। আমি বিশ্বকে দেখাতে চাই যে আমরা এমন এক জাতি যাদের আশা আছে এবং ফিলিস্তিনে ফিরে যেতে কখনোই হাল ছাড়ব না আমরা। এখন ক্যাম্পে মায়ের ঘরে বসবাস করছেন গানেম। বাশার আল আসাদ শাসনের অবসানে আনন্দিত গানেমের এখন আশা, একদিন তার জন্মভূমি ফিলিস্তিনে ফিরে যেতে পারবেন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।